সারদা সুন্দরী মহিলা কলেজের 2019 এবং 20 সেশনের স্টুডেন্টদের ফেয়ারওয়েল, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, অ্যান্ড আই এম দ্য হোস্ট টুডে। এই হচ্ছে আমাদের ডেকোরেশন, মেয়েরা খুব সুন্দরভাবে করেছে। সো এখন আমাদের সাথে আছে আমাদের ডিপার্টমেন্ট এর হেড এবং হচ্ছে যে আমাদের মনে হয় মোস্ট প্রবাবলি সবারই প্রিয় স্যার জীবিতেশ চন্দ্র বিশ্বাস স্যার। আমরা স্যারের কাছ থেকে শুনবো যে ইংলিশ ডিপার্টমেন্টে কেন পড়া উচিত এবং কেন পড়া উচিত না। স্যার প্লিজ একটা করে কারণ বলবেন কেন পড়বো এবং কেন পড়বো না। ইংরেজি বিভাগে পড়তে গেলে মনে হয় সবচেয়ে বড় কারণ হলো যে জীবনটাকে গুছিয়ে নেওয়া শেখা। তো এই জীবন গোছানো আরো নানান বিভাগে পড়ে শেখা যায়, কিন্তু এত সুন্দর করে শেখা মনে হয় এই বিভাগেই যায়। আর পড়া উচিত নয় এটা আমি কখনো ভাবি না যে উচিত নয়, যেহেতু তোমরা এত সুন্দর আমাদের শিক্ষার্থীরা পড়েছে, তার মানে এই বিভাগেই পড়া উচিত নয় বলে কোনো শব্দই থাকা উচিত না। তোমাকে নিয়ে একটা মন্তব্য হলো এই যে পারদর্শী অনেকে অনেক বিষয় হয়, কিন্তু যে কোনো বিষয়ে সামনে এলে সেটা যে গুছিয়ে করা যায় এটা আমি তোমার ক্ষেত্রে দেখেছি এবং এটা অন্যদের ক্ষেত্রেও স্মরণীয় এবং অনুকরণীয়। স্যার থ্যাংক ইউ সো মাচ এবং আমাদের জন্য দোয়া করবেন। সারা জীবন আমরা আমাদের স্মৃতিতে আসলে আপনাকে রাখবো। স্যারকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা কোনো ভ্লগ অথবা ভিউ এর জন্য আমি করছি না, দিস ইজ জাস্ট আ মেমোরি ফর মি। এটাকে দয়া করে কেউ টাচ করবেন না, এটাকে টাচ করলে এটা পড়ে ভেঙে যাবে এবং তাকে এটা জরিমানা দিতে হবে। আঁখি ম্যাডাম আমাদের সবার অনেক প্রিয় ম্যাডাম এবং ম্যাডামকে নিয়ে যত বলবো সেটা আসলে কম হয়ে যাবে। ম্যাডাম এত পজিটিভ একজন মানুষ, এত বেশি ইন্সপায়ার করে মেয়েদেরকে, অসাধারণ একজন মানুষ, অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ। ম্যাডামের প্রতি আমরা ক্লাসের মেয়েরা সবাই আসলে অনেক কৃতজ্ঞ। আমাদের মূল অনুষ্ঠানে আমরা সবাই স্যারদেরকে ফুলের শুভেচ্ছা দিলাম। এরপর স্যাররা আমাদের জন্য বক্তব্য দিলেন এবং আমাদের ছাত্রীরা সবার পক্ষ থেকে বক্তব্য দিল। আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের ফ্যাসিলিটিস খুবই কম থাকে তুলনামূলকভাবে। আমরা সব কিছুই দেখা যায় খুবই ছোট পরিসরে আসলে আয়োজন করেছি। তবে আমাদের যে মেইন প্রোগ্রামগুলো হয়, যেমন সাহিত্য এবং সংস্কৃতি প্রতিযোগিতা, এরপর পহেলা বৈশাখ, ফাল্গুন, এই প্রোগ্রামগুলো আমরা খুব জমকালোভাবে সাহিত্য এবং সংস্কৃতিতে পরিপূর্ণভাবে আসলে পালন করে থাকি। যারা আমাদের কলেজে আগের স্টুডেন্ট ছিল তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানে, কিন্তু আমরা আসলে খুব ক্ষুদ্র পরিসরেই আমাদের এই অনুষ্ঠানটা উদযাপন করেছি। তবে কমের ভেতরেও আমরা আসলে খুব আনন্দ করেছি। সো এখন আমরা স্যারের কাছ থেকে শুনবো যে ইংরেজি সাহিত্যে কেন পড়া উচিত এবং কেন পড়া উচিত না। আপনি একটি করে কারণ বলবেন। প্রথমেই হচ্ছে কেন পড়া উচিত। কারণ বাংলায় প্রশ্ন করেছো, বাংলায় বলি। ইংরেজিতে একটা কথা আছে, লিবারেল হিউম্যানিজম। তুমি যখন সাহিত্য পড়বে তখন সাহিত্যের নানা ক্যারেক্টার বিশ্লেষণ যখন তুমি করবে, ভালো ক্যারেক্টারদের বৈশিষ্ট্য দেখবে, খারাপ ক্যারেক্টারের বৈশিষ্ট্য দেখবে, তখন তুমি ভালোদের মতো হতে চাইবে, তোমার মনটা নরম হবে, যেটাকে আমরা বলি লিবারেল হিউম্যানিজম। এইটার কারণে তুমি ইংরেজি সাহিত্যে ভর্তি হবে। আমাদের আজকের মেনুতে ছিল এই খাবার, এছাড়া আমরা কেক কেটেছি। আর যারা আয়োজক ছিল, যারা আয়োজন করেছে এত চমৎকারভাবে এই প্রোগ্রামটার, ঐশী, সাদিয়া, শান্তা, তারপর আরও অনেকেই ছিল, সবাইকে আসলে অনেক ধন্যবাদ। ওরা এত চমৎকারভাবে, এত খেটে এত চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করেছে। সত্যি বলতে এই কলেজে আমি খুব কম সময় কাটিয়েছি। আমার দ্বিতীয় বর্ষ থেকে বিয়ে হয়ে যায়। সো এরপরে আসলে সেভাবে কোনো প্রোগ্রামে আমি পার্টিসিপেট করতে পারিনি, করেছি মাঝে মাঝে, কিন্তু সেই এক বছরের স্মৃতি আমাকে আসলে সারা জীবন মনে করিয়ে দিবে যে আমি কত চমৎকার কিছু শিক্ষকের সান্নিধ্যে ছিলাম, কত চমৎকার একটা পরিবেশে ছিলাম, আর কি অসাধারণ কিছু অনুভূতি এই কলেজ আমাকে দিয়েছে। আমি আমার স্যার ম্যাডামদের কোনোদিনও ভুলবো না। আমার স্কুল, কলেজ, আমার ভার্সিটি লাইফ সব কিছু মিলিয়ে আমার সর্বশ্রেষ্ঠ শিক্ষকেরা আসলে এই কলেজেই আছেন। আল্লাহ তাদেরকে ভালো রাখুন। এছাড়া আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। আমাদের সবারই যার যার নিজস্ব কিছু স্বপ্ন আছে, আল্লাহ যেন তাদের সবাইকে সেই স্বপ্নের জায়গায় পৌঁছানোর তৌফিক দান করেন। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসলে ভয়েসটা দেওয়ার সময় আমি ইমোশনাল হয়ে যাচ্ছি যে দিস ইজ দ্য লাস্ট ডে অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার কলেজ লাইফ। ফাইনালি শেষ।